সামনে দিদির জন্মদিন আছে, তো এখানে বিভিন্ন ধরনের প্ল্যানিং হচ্ছে। বিরিয়ানি আর চিকেন চাপ, শালু লিখছে, ও মেন কারিগর মানে হেড মিস্ত্রি। তো হেড মিস্ত্রি বাপিদার বউকে বানানো হয়েছে বিরিয়ানির জন্য, আর শালু চাপ করবে। তো আইটেমটা আগেই বলে দিলাম আমি, বাপিদার মুখটা দেখানো হলো। ওর বউ হেড মিস্ত্রি, চকচকাইয়া হচ্ছে, চকচকাইয়া। হ্যাঁ, বাপিদার বউ কিন্তু মানে বউমনি কিন্তু খুব সুন্দর বিরিয়ানি বানায়, নো ডাউট। আমি আমার থেকেও ভালো বানাই। ভালো মানে বাপিদার বুকটা চওড়া হয়ে গেল, 56 ইঞ্চি থেকে 112 ইঞ্চি, 112 ইঞ্চি হয়ে গেল। আর মুখটা চকচকাইয়া হচ্ছে, চকচকাইয়া। বিভিন্ন ধরনের ইয়ে চলছে, প্রায় 20-25 জনের মতন লোক আসবে আমাদের বাড়িতে। মানে জন্মদিনটা হিসাব মতো সোনাদির বাড়িতে হওয়ার কথা ছিল, যেহেতু এখানে লোকজন অসুবিধা হয়ে যাবে একটা ঘরের মধ্যে, তাই আমাদের বাড়িতে করা হচ্ছে। বিরাটিকে অনেকে অবহেলা করতো, এই যে এই ছেলেটা অনেক অবহেলা করতো। বিয়ের আগে বলতো বিরাটিতে আমি বেশি আসবো না, বিয়েটি ভালো লাগে না, আর এখন বিয়েটিতে সেটেল হয়ে গেছে। 170 টাকা লিখে রাখ। আজকে জন্মদিন উপলক্ষে নতুন জামা পেয়েছে, আর বরকে পাইনি। এ কে আইছি রে, এ কা আইছি বুঝি পাওনি। এইদিকে মামা চলে এসছে। মামা, এ মামা তোকে পুরো কালো লাগছে। মামা একটু আয়, আলোর দিকে আয়। তুই কি করলি? বাবিটা কই? বাবিটা কই? বাবিটা যা, ওর জন্মদিন, ওর বর কাজে চলে গেছে। তো দিদির বার্থডে বলে কথা, এখন সবকিছু আয়োজন চালু হয়ে গেছে। তো এই যে দিদির বার্থডেতে দিদি নিজেই নেমে গেছে, আর এদিকে বাপিদাও হাতে হাতে অনেক কিছু করে দিচ্ছে, আলু কাটছে, ওইদিকে বাসনপত্র সব রয়েছে। আর আলো কম পড়ছে দেখে লাস্টে আমার রিং লাইটটা লাগিয়ে দিয়েছি, আলো কম পড়ছে দেখে। তো আজকে মেনুটা কি হবে দি তোর জন্মদিনে? আন্ডা বিরিয়ানি আর চিকেন চাপ, তাই তো বাপিদা? আমি আর মামা যাচ্ছি এখন কেক আনতে দিদির জন্য। মামার মুখে কি হাসি। তো এখন যাচ্ছি আমরা দিদির জন্য কেক আনতে। দিদি বারণই করছিল যে আনতে হবে না, যেহেতু আমার থেকে বড়, ও কেক কাটার ইচ্ছা ছিল না। তো আমাদের এটা ভালো লাগে যে কেকটা কাটবে, ওর জন্মদিন বলে কথা। কেকটা না কাটলে কেমন লাগে, জন্মদিন ভাব মানে ভাইবটা আসে না। তো যার জন্য আমরা কী করলাম, যে ডিসাইড করলাম যে একটা কেক নিয়ে আসবো। আর কেক আনতে বেরিয়ে তো দেখি পুরো জলে জল হয়ে রয়েছে, পুরো জলে জল। তো জলের জন্য যে কেক আনা বন্ধ হয়ে তা না, কেক আনতে যাবো শিওর। যাচ্ছি, জলটা কতটা কি বোঝা যাচ্ছে না অন্ধকারে, তো আস্তে আস্তেই যাচ্ছি। পুরো সারা জায়গায় জলে জল হয়ে রয়েছে। আর মিয়ামোর থেকেই নেবো কেকটা, দেখি একটা ভালো কেক দিয়ে চয়েস করবো। ওর জন্য আপনকে সঙ্গে নিয়ে এসেছি, যে কোন কেকটা ভালো হবে। আর এখানে বোঝাও যাচ্ছে না জল কতটা আছে, চালাতে একটু অসুবিধা হচ্ছে। চলে এসেছি আমরা মিয়া মোড়ে, বিরাটি মিয়া মোড়ে। এখান দিয়ে কেক সিলেক্ট করবো। তো এখন আমরা ডিসাইড করছি কোন কেকটা নেওয়া যায়। তো কেক দেখছি, তো মামা বলছে যে এই কেকটা নিলে ভালো হয়, তো আমরা ওই কেকটাই নেব। তো দাদা প্রত্যেকবারই আমাকে জিজ্ঞাসা করে, তো আজকে বললাম হ্যাঁ সত্যিকারই করছি। এইখানে অনেক কেক রয়েছে, তো অ্যাটলিস্ট আমরা এটাই নিয়ে যাবো আজকে। দাদা এটা দিয়ে দাও, এইটা দিয়ে দাও, চকলেট হার্ট কেক। আর আয়াস যদি থাকতো এই কেকটা দেখে কিন্তু পাগল হয়ে যেত। এই কেকটা দেখে কি বলতো? পাগল হয়ে যেত, এই কেকটা দেখে পুরো পাগল হয়ে যেত। তো ভিডিওতেও নিশ্চয়ই দেখবে, ও তখন কিন্তু বলবেই। হ্যাঁ, নাম লিখতে হবে। আমাদের কেক এখানে রয়েছে, তো এই দাদা এটাকে বক্স করছে। ও অলরেডি করাই ছিল। সোনাদি আর মামা বলছে খালি মুখে যাবি, খাওয়া টাকা নেই। তো এই যে কেকটা সোনাদি
তো আমাদের এখানে সব রেডি হয়ে গেছে আর এই দাদা দিয়ে দিয়েছে। তো এখন এমন বসাতে হবে তারপরই হয়ে যাবে। হয়ে গেছে আর দাদাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন, নিশ্চয়ই আবার আসবেন। নিশ্চয়ই। তো মামা এটা ধর। তো আমরা এখন সব নিয়ে চলে এসেছি আর ওদেরও দেখবো প্রিপারেশনটা কত কি হয়েছে। এই যে কেক, কেকটা আনলাম, এখন বলছি কেকটা আনলি কেন? ওর খুব মনে আফসোস। ডে টু ইউ, বার্থডে টু ইউ। মুখটা দেখানো মতন। আর এদিকে সব রেডি হচ্ছে, মশলা সালু সব হচ্ছে। আর এদিকে আমাদের আন্ডা বিরিয়ানি, ডিমের সাইজগুলো খুব দারুণ লাগছে, আন্ডা বিরিয়ানি হবে। আর এদিকে সব রেডি হয়েই রয়েছে, চাল ভেজানো হয়ে গেছে। এতক্ষণ একটু কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এইদিকে সব কিছুই রেডি হয়ে গেছে, যেমন স্যালাডের জন্য প্রস্তুত হয়ে গেছে, এখানে বিরিয়ানির জন্য সবকিছু রেডি। এদিকে হচ্ছে এটা চিকেন চাপ না, চিকেন চাপ। আর এই যে বার্থডে গার্ল আর তুনতুন্দি বসে রয়েছে, শশা দিয়ে মুড়ি খাচ্ছে। আর সামনে এতগুলো ডিম, লোভ সামলাতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। আর এদিকে মাম্পি আর শালু রান্না করছে। রান্নাটা এইখানেই করা হতো, যেহেতু আমাদের ককটেল পাখিটা এটা ডিম দিয়েছে। এই যে ডিম, একটা না দুটো ডিম দিয়েছে বোধহয় এই কালো পাখিটা ককটেল। তো যার জন্য এখানে আর রান্না করলাম না, যাতে ওদের অসুবিধা না হয়। আর সবচেয়ে বড় একটা ভালো জিনিস যে আমার রিং লাইটটা দিয়ে এখানে আলোর ব্যবস্থা করা হয়েছে, ভাবা যায়। এই যে আমার রিং লাইট, এইদিকে রান্না বান্না, অসাধারণ। মানে ট্যালেন্টের অভাব নেই। এদিকে চিকেন চাপ গুলো ছাড়া হচ্ছে এখন। ও এ মজাই আলাদা, চিকেন চাপ আর বিরিয়ানি অসাধারণ। তো চাপ এখন মোটামুটি রেডি হয়েই গেছে, ফুডটাই নামিয়ে দেবে। স্মেলটা খুব ভালো ছাড়ছে। শালু ভালো হয়েছে। তো এখন বিরিয়ানির প্রিপারেশন চলছে, মাম্পি করছে। আর এদিকে সব রাখা আছে রেডি করে। আর এদিকে বার্থডে গার্ল বসে গেছে গ্রুপ ল্যাব করতে। এই যে বার্থডে গার্ল একটা দায়িত্ব নিয়ে থাকে প্রত্যেকবার আসলে সবার গ্রুপ ল্যাব করা, তো সেই হিসাবেই ও গ্রুপ ল্যাব করছে। তো ভালো, জন্মদিন বলে যে ছুটি নিচ্ছে তা না, কাজটাও বজায় রেখেছে। তো আমাদের বাপিদা এসে গেছে। তো বিরিয়ানির চাল এখানে রেডি হয়ে গেছে, এবার এটা মিক্সিং হবে। আর ওদিকে স্যালাডও রেডি হয়ে রয়েছে। এদিকে রাইসের মিক্সিং চলছে, মানে বিরিয়ানি, সরি। আরো একটা মিক্সিং চলছে। লাল আলু কিনবি, এরপর বেড়ে দিবি, তাহলে কি হাওয়াটা বেরোবে না, দমটা ভালো হয়। পাকা দিয়ে হাওয়া করে দিয়ে দাও, আলু টালুগুলো সব দিয়ে দাও, একটা লেয়ার আরেকটা আছে ওপরে দেবা তো সেটা। হ্যাঁ দিয়ে দাও নিচে। আন্ডা বিরিয়ানি তাহলে এটা দিয়ে দিই। এই বামন ডিম আর দুটো দিতে চাইলে অনেকগুলো ডিম হয়ে যায়। ময়ূর যাতে বাবা বিরিয়ানিটা খুব সুন্দর বানিয়েছে। দিয়ে দে না, আরে অষ্টমঙ্গলে বিরিয়ানিটা খুব সুন্দর বানিয়েছে। দেবে আমি একা করে দিচ্ছি। মামা অনেক কিছু আইটেম দেয়। বাবা বেশি দিয়ে দেয়।
সবটা দিয়ে দে, এবার হাঁড়ি উপর করে দাও, হাঁড়ি উপর করে দাও। আমার লেয়ার কিছু দেখ না লেয়ার দিতে হবে না, তো অল্প ভাত আছে। আরে বিচ্ছিরি হয়ে যাবে জিনিসটা, এটা কিছু লেয়ারের চারিদিকে ব্যাপার হচ্ছে। মানে ইয়ে হয়ে যাবে, বুঝতে পারছো না কেন? ছড়িয়ে যেতে তো চালু, আবার এর উপর মানে দিয়ে চাউ ঘন্ট হয়ে যাবে, একটা বুঝতে পারছো layer না? তৈরি করা লেয়ার হচ্ছে। দিয়ে দিলে ভালো হয় জিনিসটা। লেয়ার দিয়ে দিতে আমি বলছি এই ওপরটাই একটা দিয়ে দিতে, তাই বলছিলাম। এই যে কেকটা, এই যে আয়ান একটুখানি ঘরে খেয়ে নিচ্ছে। এই লাইটারটা দে, লাইটারটা দে। দাঁড়া দাঁড়া, এখন না, এখন না। এই সোনালি, তুমি ওদিকে যাও। হ্যাপি বার্থডে টু ইউ ইউ এই রিলেটটা জ্বালা রিলেটে তো আলো এই বই দাদা, হ্যাপি বার্থডে আসো এই সবাই নিয়ে সবাইকে ধরিয়ে দাও। সবাই স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ই বাবা, এরা আগে কেকটা কাটতে দে। যা সে ও খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে, যেটা খাবে নিয়ে নে। আরে নিয়ে তোমার বরকে খাওয়াও। কি হবে বরকে খাওয়াও? আরে বাচ্চারা এই যে আয়ান ও এগুলো নেবে। ভালো মা, ভালো। আগে বরকে খাওয়াও। হ্যাপি বার্থডে সবাইকে খাওয়াও। বর খাবে, ধর খাবে। আর বলবো কি মুখটা হাতও না বেরিয়ে দিচ্ছে। বিরিয়ানি হাঁড়ি খোলা হচ্ছে। ও গন্ধ। হ্যাঁ, এই যে চাপ, চিকেন চাপটা জানি না কেমন হয়েছে, আর এই যে স্যালাড, স্যালাডটাও জানি না কেমন হয়েছে। এবার কাটিং হবে বিরিয়ানি। আজ আমাদের অনুষ্ঠান শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করছি। আমি খাওয়াটা আলুর পরোটা খাচ্ছিস? হ্যাঁ, এখন জন্মদিনে থালা সাজানো হচ্ছে, আর সবাই এরা খেতে বসে গেছে। এই যে, এই যে সব পাতে। খুব সুন্দর হয়েছে, বিরিয়ানিটা ভালো হয়েছে আর চিকেন চাপটা ভালো হয়েছে। যাক বাবা, তাহলে ভালো হয়েছে গো, ভালো হয়েছে আয়ান। একটু নিয়ে মার আয়ান, না ভালো হয়েছে, ভালো হয়েছে টুনি, দুটো খাবারই খুব ভালো এখন ভালো হয়েছে। এখন বিরিয়ানিতে মাংস নেই? না চিকেন চাপ খাবি, এবার বিরিয়ানি তো চিকেন খাবি, কত খাবি? এখন জন্মদিনে থালা দেয়া হবে, একটু দিয়ে দাও বৌদি। আর পনির ভাজা। এ না ওখানে দি। এই যে জন্মদিনে এই যে মা প্লেট দিচ্ছে, মা খাবে। আর গাজর ভাজা। এই যে অনেকদিন পর খেলে যা হয়, একটু খাওয়াটা দেখাও সবাইকে, দর্শক দেখুক। হায় রে, হায় রে, আরেকবার খেয়ে নাও, আরেকবার খেয়ে নাও, আরেকবার খেয়ে নাও, আরেকবার, 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 আরেকবার।